হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে শিবরাত্রি। তো আমরা প্রত্যেক বাঙালিরাই জানি যে আমরা শিবরাত্রির দিনকে আমরা গঙ্গার ঘাটে যাই স্নান করতে, তারপরে পুরো দিন ব্রত রাখি। তো আজকে আমরাও যাচ্ছি স্নান করতে। আমি আমার ফ্রেন্ডদের জন্য ওয়েট করছি, তো ওরা আসলেই আমি বেরোবো। ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তারপর দেখাচ্ছি তোমাদেরকে যে আমরা কোথায় যাব আজকে। আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখানে আমার ফ্রেন্ডরাও চলে এসছে। তো ওরাও আসার পর তো আমরা আমাদের গাড়ি করে যাচ্ছিলাম। এখানে আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি। তারপরে এখানে গঙ্গা ঘাটের সামনে দেখলাম যে ফুলের দোকান ছিল, তো আমার ফুল কেনা হয়নি। তো মা কলকে মধু ফধুগুলো কিনে রেখেছিল, কিন্তু ফুলটাই শুধু কেনা হয়নি। তো এখান থেকে আমি ফুলটা কিনে নিচ্ছিলাম। আমার এখানে ফুল কেনা হয়ে গেছে। তো এরপরে আমরা গঙ্গার ঘাটের দিকে রওনা দেব। তো একটুখানি কথা বলতে বলতেই আমরা গঙ্গার ঘাট পৌঁছে গেছি। তো বাপি আমাদের পুরো গঙ্গার ঘাট অবধি তো যেতে পারবে না, তাই অর্ধেক রাস্তাতেই নামিয়ে দিয়েছিল। তো টোটো থেকে নামার পর আমরা এখান থেকে সবাই হেঁটে গেছিলাম। তো একদম পাশেই ছিল ঘাটটা। তো আমরা জাস্ট 1 মিনিট কথা বলতে বলতেই ঘাটে পৌঁছে যাই। আর ঘাটে গিয়ে দেখি যে এবছরে ভীষণই ভিড় ছিল ঘাটে। আগের বছর যখন আমরা এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না, পুরো ফাঁকা ছিল। আর এখানে এসে দেখি যে মানে আমরা অনেকক্ষণ পর নোটিস করি যে এখানে বিয়ে হচ্ছে। আর মানে তো আমরা এখানে গঙ্গা স্নান করতে এসে দেখি যে এখানে বিয়ে হচ্ছে। তো আমরা এই জিনিসটা খুব এনজয় করছিলাম। তো আমি কিছু কিছু জায়গা ওদের ভিডিও বানিয়েছি। আমার খুব ভালো লেগেছিলো যে শিবরাত্রির দিনকে ওরা বিয়ে করছিল, মানে যে কাপেলটা ছিল ওরা বিয়ে করছিল। আর এখানে আমি একটা নোটিস করেছিলাম যে এদের এখানে শুধুমাত্র নিজস্ব ফ্যামিলি মেম্বারসরাই ছিল, বাকি অত লোকজন বলেনি। আর এরা একটা খুব ভালো দিনে, শুভ দিনে বিয়ে করছিল। আর আমি এদের বিয়ের সাথে এদের ব্যান্ড পার্টিটাও ভীষণভাবে এনজয় করছিলাম। আমার ওখানেই নাচতে ইচ্ছা করছিল। আর ব্যান্ড পার্টি শুনতে শুনতে আমি স্নান করছিলাম, তার মজাটাই আলাদা ছিল। এখানে আমি স্নানও করছিলাম, প্লাস এখানে বিয়ে হচ্ছিল, আমি সেটাও এনজয় করছিলাম। সে দিনটা আমার খুবই ভালো লেগেছিল, কারণ স্নান করতে করতে বিয়ের এরম ভিউ সবসময় পাওয়া যায় না। তো এখন আমাদের স্নান করা কমপ্লিট। স্নান করে আমরা জামা চেঞ্জ করে এবার যাচ্ছি শিব ঠাকুরের একটা পাশেই মন্দির রয়েছে, সেখানে জাস্ট নর্মাল জল ঢালতে। আমরা এখন যে ঘাটটায় যাচ্ছি এটা অনলি লেডিস ঘাট। এখানে শুধুমাত্র মহিলারাই স্নান করতে পারে, বাট এটা অল টাইম নোংরা থাকে, মানে একটু শ্যাওলা শ্যাওলা টাইপসের থাকে বলে আমরা ওই বড় ঘাটে গিয়ে স্নান করছিলাম। তো ওখানে আমরা স্নান কমপ্লিট করার পর এখানে আসি ছোট্ট মন্দিরটা। এই মন্দিরটা আমার সত্যি খুব ভালো লাগে। তো এই মন্দিরটাতে এসে আমরা জল ঢালবো। আর কেউ দেবে নাকি জল? আমি একটু দিয়ে দে। আমাকে একটু নিয়ে রাখছো তো। নিয়ে ছাড়ছিস কেন? ভিডিও আমি বলি যে নিয়ে নিয়ে ছাড়ছিস কেন? এই অন্য সরা তুই পায়ে দেবো না। আচ্ছা দেখ, এই সাইডে ওই সাইডে কোথাও না কোথাও ঠিক পেয়ে যাবি। জল ওখান থেকে তুলে নে, প্রসাদ তুই যে আমরা প্রসাদ বানিয়ে নিই না দিলাম। ওখানে
ভাই এখানে এত সুন্দর ঠাকুরটা জানো আমরা তো এনে সবাই নিয়ে একটা দুটো করে ধূপ দিয়ে দে নে পাইল নে মোমবাতি দে এনে তুই দুটো নে জলে দুটো নে দে আমাকে তুই দুটো নে এনে রেখে দাও দাঁড়াও 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 ঠিক আছে। শিবের মাথায় দিয়ে দে ওই শিবের মাথায় দিয়ে শিবের মাথায় দিয়ে এখানে এই শিবটাকে দে এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে সন্ধেবেলা যাব মন্দিরে পুজো দিতে। তো এখানে আমি রেডি হয়ে গেছিলাম পুজো দিতে যাওয়ার জন্যে। আমি এখানে একটা হোয়াইট শাড়ি চয়েস করেছিলাম, কারণ উপোসের জন্যে হোয়াইট শাড়ি আমার খুব ভালো লাগে। তো আমি তার জন্য শিবরাত্রিতে একটা হোয়াইট কালার শাড়ি পরেছিলাম, তার সাথে হোয়াইট কালারের ইয়াররিংস পরেছিলাম, আর চুলটা ওপেন রেখেছিলাম। বেশি কিছু মেকআপ করিনি, একদম হালকার মধ্যে রেখেছিলাম, কারণ উপোস ছিল সারাদিন। আমার ইয়াররিংস পরা কমপ্লিট হয়ে গেছিলো। এবার শুধু আমি চুড়িগুলো পরবো, দিয়ে দেন আমি পুরো ফুল রেডি। এখন আমি ফুল রেডি হয়ে গেছি, তো এবার আমি বেরোবো। তো এখন আমি পুজোর ডালাগুলোকে সাজাবো, তারপর আমি যাব পুজো দিতে। তো এখানে চলে এসেছি আমি পুজো দিতে। তো আমার ফ্রেন্ডরাও চলে এসছে। তো আমরা তিনজনে গেছিলাম পুজো দিতে। মায়ের শরীরটা ভালো ছিল না, তাই মা বাড়িতেই ছিল। তো গাইস, আমি বাড়ি চলে এসেছি, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু রেস্ট নেব। আজকে সারা দিনটা অনেকটা ধকল গেছে, আর আমি ভিডিওতে অনেক কটা শর্টস নিতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের তিনজনের হাতেই পুজোর ডালা ছিল, যার জন্য আমাদের হাতে ফোন ধরার জায়গা ছিল না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।